আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যের মানচিত্র আজ আগুনের গোলাকায় পরিণত হয়েছে। যে সংঘাতের আশঙ্কা বিশ্ব এতদিন করে আসছিল তা আজ বাস্তবে রূপ নিয়েছে। ইরান আর কোনো ছায়াযুদ্ধ নয়, বরং সরাসরি ইসরায়েল এবং এই অঞ্চলে থাকা মার্কিন শক্তির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ আক্রমণ চালিয়েছে। সৌদি আরব থেকে কাতার মার্কিন ঘাঁটিগুলোর আজ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার খবর আসছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন রয়ে গেছে। ইরান যদি মধ্যপ্রাচ্যের ২৭টি দেশের মার্কিন ঘাঁটি তছনছ করতে পারে, তবে তারা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাচ্ছে না কেন? ইরান কি ভয় পাচ্ছে, নাকি এটি তাদের গভীর সামরিক কৌশল? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের পর্দা ফাঁস করব। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে দেখা গেছে ইরানের অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল বৃষ্টির সামনে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা রীতিমতো হিমশিম খাচ্ছে। জানা যাচ্ছে সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের নিখুঁত নিশানায় ক্ষতবিক্ষত হয়েছে। এমনকি কাতারে থাকা মার্কিন নৌবহর এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো কোনোটাই রেহাই পায়নি। মধ্যপ্রাচ্যে প্রায় ২৭টি দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক বলয় আজ ইরানের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়েছে। এই আক্রমণ প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য এখন আর আগের মতো সুরক্ষিত নয়। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন, ইরান কেন সরাসরি আমেরিকায় হামলা চালাচ্ছে না? অনেকেই প্রশ্ন তুলছেন, যদি ইরান এতই শক্তিশালী হয় তবে তারা ওয়াশিংটন বা নিউ ইয়র্কে হামলা চালাচ্ছে না কেন? এর পেছনে রয়েছে ঠান্ডা মাথার রাজনৈতিক এবং সামরিক সমীকরণ। ইরান বর্তমানে আমেরিকাকে তাদের ঘর থেকে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে চায়। তারা চায় না এই মুহূর্তে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করে সাধারণ আমেরিকানদের সহানুভূতি বা পুরো বিশ্বের সরাসরি রোষানলে পড়তে। দ্বিতীয়ত, ইরান জানে যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ধ্বংস করলে আমেরিকার মেরুদণ্ড ভেঙে যাবে। যুদ্ধের ময়দানকে তারা নিজেদের সীমানায় বয়ে রেখে শত্রুকে দুর্বল করার কৌশল নিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ইরান হামলা চালাচ্ছে না মানে এই নয় যে তারা অক্ষম। ইরানের হাতে আজ এমন সব মিসাইল রয়েছে যা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বিশেষ করে তাদের নতুন প্রযুক্তি ফাতাহ-2 এই হাইপারসনিক মিসাইল নিয়ে সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই মিসাইল এতটাই দ্রুতগামী যে পৃথিবীর যে কোনো উন্নত রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম একে আটকানোর ক্ষমতা রাখে না। ইরান আজ চাইলেই তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকার যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা প্রযুক্তির সঠিক ব্যবহার করলে আমেরিকার গর্বের মিসাইল ডিফেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইরান শুধু সময়ের অপেক্ষা করছে এবং বিশ্বকে ঝুঁকিয়ে দিচ্ছে যে তারা চাইলেই যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই যুদ্ধে ইরান প্রমাণ করেছে যে তারা একা নয়। মধ্যপ্রাচ্যের ২৭টি দেশের মার্কিন ঘাঁটিতে আঘাত হানার সাহস এবং সক্ষমতা তারা অর্জন করেছে। আমেরিকার হাজার হাজার সেনা এবং ট্রিলিয়ন ডলারের অস্ত্র আজ ইরানের গোলার মুখে তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। ইরান যদি তাদের পূর্ণ শক্তি নিয়ে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনার সিদ্ধান্ত নেয়, তবে সেটি হবে ইতিহাসের সবচাইতে বড় বিপর্যয়। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি এই অপমান সহ্য করে পিছিয়ে যাবে, নাকি মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে? অন্যদিকে ইরান কি তাদের ফাতাহ-2 মিসাইল শেষ অস্ত্র হিসেবে তুলে রেখেছে? বন্ধুরা, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা দাবার গুটি নয়, বরং দাবার চাল তারা নিজেরাই দিচ্ছে।